বাদশাহ জুলকারনাইন তিনি তার রাজত্বকালে খবর পেলেন যে পাহাড়ি জঙ্গলে বসবাস করে একদল মানুষ, যে একদল মানুষ বসবাস করে, তাদের সেরকম কোনো ঘরবাড়ি নাই, স্বর্ণ অলংকার কোনো কিছু নাই, তাদের ভিতরে কোনো মানুষ মারা গেলে দরজার সামনে কবর দেয়। তো জুলকারনাইন তাদের নেতার কাছে খবর পাঠিয়ে দিলেন তিনি যেন রাজদরবারে আসেন। তার নেতা বলছে যে আমাদের জুলকারনাইনের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের রাষ্ট্রীয় কোনো সাহায্যের দরকার নাই, তার কাছে যেয়ে কী করব। তো জুলকারনাইন নিজেই চলে গেছেন। নিজে যাওয়ার পরে বলছেন যে ব্যাপারটা কি, আপনাদের এখানে স্বর্ণ কোনো সম্পদ কোনো কিছুই আপনাদের নাই, কারণটা কি? তখন তিনি বলছেন যে আমরা দুনিয়ার ভোগ বিলাস থেকে মুক্ত থাকতে চাই। তিনি বললেন যে আপনারা উন্নত মানের কোনো খাবার না খেয়ে হাসিস নামক উদ্ভিদ খান কেন? তখন তিনি বললেন যে আমরা আমাদের উদরকে গোশতের স্বাদ থেকে বঞ্চিত রাখতে চাই, কারণ কোনো কিছুর স্বাদ তো কণ্ঠনালীর নিচে নামে না, পেটে তো আর কোনো কিছুর স্বাদ যায় না, এই জন্য আমরা পেটে গোশতের স্বাদ দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছি। তো তখন ওই কওমের যে প্রধান ছিলেন, যার সঙ্গে জুলকারনাইন কথা বলছেন, জুলকারনাইনকে তিনি বলছেন যে আমি তোমাকে দুটো কথা বলি। তিনি একটা মাথা বের করেছেন, মাথার কঙ্কাল বের করেছেন, করার পরে বলছেন যে এই একজন শাসক ছিল, স্বৈরাচার জালেম শাসক ছিল, মানুষের উপর যত ধরনের অত্যাচার করার কথা সমস্ত অত্যাচার করেছে, তারপর আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করেছে। এরপরে আরেকটা মাথা কঙ্কাল বের করে বলছেন যে এই যে একটা মাথা দেখছো, এই মাথাটা একজন পরহেজগার মানুষের মাথা, যিনি ন্যায়পরায়ণ এবং নীতিবান শাসক ছিলেন। নীতিবান শাসক ছিলেন, আল্লাহ তাকে ভালোবেসেছিলেন, তিনিও আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহকে ভালোবেসেছিলেন, তিনিও মৃত্যুবরণ করছেন, তিনি জান্নাতি হয়েছেন। এরপরে ওই গোত্রের প্রধান জুলকারনাইনের মাথার উপরে হাত রেখে বলছে যে আতালাম রাসুকা আইয়ুর রাসাইন, তুমি কি জানো যে তোমার যে মাথাটা আছে না, এই মাথাটা এই দুই মাথার কোন মাথা হতে পারে? জাহান্নামে হতে পারে নাকি জান্নাতি হতে পারে? কোন মাথা হতে পারে? যখন তার মাথার উপরে হাত রেখে এরকম করে কথা বলছেন, তখন জুলকারনাইন কেঁদে ফেলছেন। তাকে বললেন যে আপনি যদি চান তাহলে আমি আমার রাজত্বের অর্ধেক আপনাকে দিয়ে দেব, আমি আপনাকে আমার মন্ত্রী বানিয়ে নেব, আপনি যদি রাজি থাকেন। তখন ওই মুরব্বী বলছে যে না, আমি রাজি নই। কেন জানো? পৃথিবীতে সমস্ত মানুষ তোমার শত্রু হয়ে যাবে, সমস্ত মানুষ বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হবে দুটি জিনিসের কারণে, সেটা হলো বিল মালি ওয়াল মামলাকাতি, একটা হলো সম্পদের কারণে, আরেকটা হলো নেতৃত্বের কারণে। তুমি যে ক্ষমতা ধরে রাখবে এই ক্ষমতার কারণে আর সম্পদের কারণে। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভালোবাসবে তখনই যখন তুমি অল্প তুষ্ট হতে পারবে, অল্পতেই খুশি, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অল্পতেই খুশি থাকতে পারবা। এবং যখন তুমি দারিদ্র হতে পারবে তখন সমস্ত মানুষ তোমাকে ভালোবাসবে, শত্রু থেকেও তোমার বন্ধু হয়ে যেতে পারে। ভাই, অতিরিক্ত লোভ যদি আমরা সংবরণ না করতে পারি ভাই, তাহলে দুনিয়া এবং আখিরাতেই আমাদের জন্য লাঞ্ছনা অপেক্ষমান রয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করা আছে, উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, কিছু উপদেশ লাগে আমাদের জন্য। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যেদিন খেলাফত লাভ করলেন, খেলাফত লাভ করার পরের দিন সকালে তিনি ভাষণ দিচ্ছেন জনগণের সামনে এবং বলে দিলেন যে আমি তোমাদের থেকে বায়াতটাকে প্রত্যাহার করে নিলাম, তোমরা আমাকে ছাড়া যে কোনো মানুষকে তোমরা খলিফা বানিয়ে নিতে পারো, তোমাদেরকে আমি ঐচ্ছিকতা দান করলাম। সমস্ত মানুষ তখন একসঙ্গে বলে উঠল নাহনু রাদিনা লাকা, আমরা আপনার প্রতি সন্তুষ্ট, আমরা আপনাকেই চাই। তখন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন উসিকুম বিত্তাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ, আমি তোমাদেরকে তাকওয়ার নসিহত করছি, তোমরা তাকওয়াবান হও, সব কিছুর মূলে তাকওয়া রয়েছে, তাকওয়ার উপরে আর অন্য কিছু নয়। এরকম করে লম্বা নসিহত করলেন। নসিহত করার পরে নসিহত শেষ করে তিনি বাসায় ফিরছেন একটু বিশ্রাম নেবার জন্য। কিন্তু তার ছেলে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি এসে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বলছেন যে মাযা তুরিদ আন তাসনা, আপনি কি করতে চাচ্ছেন এখন? সন্তান বাবাকে বলছে যে আপনি কি করতে চাচ্ছেন এখন? তখন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে যে উরিদু আন আকিলা, আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি, কারণ আমি ভোরে সাহারি খেয়েছি, এর পরবর্তীতে তো আর কোনো নাস্তা নেই, লম্বা সময়ে কথা বলাতে ক্লান্তি লাগছে, এই জন্য আমি বিশ্রাম নিতে যাব। তখন উমর বিন আব্দুল আজিজের ছেলে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে মা তাসনাউ লিল মাযালিম,
যারা যে জুলুমের শিকার হয়েছে, যারা অত্যাচারিত হয়ে আপনার কাছে বিচার চাইতে আসছে, অপেক্ষমান যারা রয়েছে, তাদের জন্য আপনি কি করলেন? উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে ইদা সাল্লাইতু যুহরা, আমি যখন জোহরের সালাত আদায় করব, তখন সকল মাজলুম ব্যক্তির কথা শুনে তাদের ন্যায় বিচার আমি পাইয়ে দেব। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলে তখন উমর বিন আব্দুল আজিজকে বলছে যে ওয়ামান লাকা আন তাঈশা ইলা যুহরে, আপনাকে কে নিশ্চয়তা দিল যে আপনি জোহর পর্যন্ত জীবিত থাকবেন? সন্তান বাবাকে বলছে যে আপনাকে কে নিশ্চয়তা দিল যে আপনি জোহর পর্যন্ত জীবিত থাকবেন, এর আগে মারা যাবেন না? উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ছেলেকে ডেকে বলেন, উদ্নু মিন্নি, আসো তুমি আমার কাছে আসো। সন্তান যখন কাছে আসলো, তার কপালে চুমু দিয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজানি মিন সুলবিল্লাযী ইউঈনুনি মিনাদ-দীন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমার ঔরস থেকে এমন সন্তান জন্ম দিয়েছেন যে সন্তানটা আমার দ্বীনের ব্যাপারে সাহায্য করে। সন্তান, এত ভালো সন্তান কি করে পাওয়া যায় জানেন? নিজে যত তাকওয়াবান হতে পারবো, নিজে যত পরহেজগার হতে পারবো, নিজের যত অপরাধ থেকে বেঁচে থাকতে পারবো, ততই আমার সন্তান ভালো হবে। আর আমি যদি খারাপ হই, তাহলে আমার থেকে কয়েক গুণ বেশি চোর হিসাবে জন্ম নেবে কি? মানে জন্ম নেওয়ার পরে চোর হবে আমার সন্তান। কোটি কোটি টাকা কোনো চুরি করা কোনো ব্যাপার না ভাই। কেন জানেন? মাও বাবা এরকম, তাই। আর মা বাবা যদি পরহেজগার, দেখুন পৃথিবীতে উমর বিন আব্দুল আজিজ একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটা ব্র্যান্ড, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এত বড় তিনি কেমনে হইলেন ভাই? একটা বছর মাত্র ক্ষমতায় ছিলেন, একটা বছর মাত্র ক্ষমতায় ছিলেন। আর বছরের পর বছর ক্ষমতায় থাকার পরেও জনগণের হাতে মৃত্যুর ভয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করা লাগে। কেন জানেন? ভেতরে কিছু নাই, ভেতরে কিচ্ছু নাই। অনেক সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিছু করতে পারেন। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মৃত্যুমুখে পতিত হলেন, তখন আপনার মাসলামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উমর বিন আব্দুল আজিজ তিনি মাত্র একটা ময়লা কাপড় পরে শুয়ে আছেন। তিনি বলছেন যে আমরা উমর বিন আব্দুল আজিজের স্ত্রী ফাতেমাকে বললাম যে আলা তাগতাসিলনি, তুমি কি আমিরুল মুমিনিনের পোশাকটাকে পরিষ্কার করে দিতে পারো নাই? এই ময়লা পোশাকে পরে আছেন তিনি। তখন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা কামিস লাহু গায়রু, একটি মাত্র জামা ছাড়া উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আর একটা জামাও নাই। অর্থাৎ শুধু যেই পোশাকটা পরে তিনি শুয়ে আছেন মৃত্যুমুখে, ওই পোশাকটা ছাড়া তার দ্বিতীয় কোনো পোশাক নাই। তার নাম উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। পৃথিবীতে এত বড় ব্র্যান্ড এমনিতেই হয় নাই ভাই। দুনিয়ার যত লোভ লালসা সব পরিত্যাগ করেছেন। ইবাদতের সময় ক্ষেপণ করা সংবিধানে ছিলই না। এই জন্য মাত্র এক বছরেও এত বড় একটা ব্র্যান্ড বিশ্ব দরবারে কিয়ামত পর্যন্ত থাকবে। একথা বলার পরে উমর বিন আব্দুল আজিজ কেঁদে ফেললেন। ওখানে যারা উপস্থিত সকলেই কেঁদে ফেললেন, কেউ জানেন না কি কারণে কাঁদছেন। যখন সবার কান্নাটা থেমে গেল, তাকে জিজ্ঞেস করা হলো, লিমা তাবকি, আপনি কাঁদছিলেন কেন বলেন তো? তখন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে কিয়ামতের দিন মানুষের দল হবে দুইটা, ফিরকাতুন ফিল জান্নাহ ওয়া ফিরকাতুন ফিন নার। একদল যাবে জান্নাতে, আর একদল হবে জাহান্নামে। তা আমি আশঙ্কা করছিলাম, আমি ভয় পাচ্ছিলাম যে আমি কোন দলের হই। আমি না যদি আমি জাহান্নামীদের দলে যাই, তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম। তা আমি যে কোন দলের হব, এই আশঙ্কায় আমি কান্নাকাটি করছিলাম। দেখেন, তিনি এত সৎ, এত নির্ভেজাল মানুষ, অথচ তিনি আতঙ্কগ্রস্ত রয়েছেন যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আমার সঙ্গে কি ব্যবহার করা হবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানাজায় গেছেন, সেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেছেন। সেই জানাজাতে হুযায়ফা শরীক হন নাই, উমর বিন খাত্তাব শরীক হয়েছে। তখন উমর বিন খাত্তাব হুযায়ফাকে বলছেন যে তুমি কেন জানাজায় গেলে না বলো দেখি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লোকটা মুনাফিক ছিল, সেই জন্য তার জানাজাতে যাই নাই। তখন উমর বিন খাত্তাব বললেন, তোমার দফতরটা খুলে দেখো তো আমি মুনাফিক নাকি।
আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, দফতরটা খুলে দেখো তো। আরে ভাই, উমর বিন খাত্তাব, যার ব্যাপারে রাসূল বলছেন আমার পরে কেউ নবী হলে উমর বিন খাত্তাব হবে, যার এত গুণাবলী, সেই মানুষটা মুনাফিক হওয়ার আতঙ্কে থাকেন। আর আমরা, আমাদের সময় চলে গেল 10 বছর, 20 বছর, 50, 60, 70, 80 বছর, আমাদের ইবাদতের সময় নাই, নীতি নৈতিকতার সময় নাই, পারিবারিক শিক্ষার সময় নাই, পরিবারকে সুরক্ষিত রাখার সময় নাই। আমরা এত ব্যস্ত কেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কালক্ষেপণ এই সবগুলো পরিত্যাগ করার তৌফিক দান করুন, অতি সত্বর তাওবা তিল্লাত করে উত্তম পরহেজগার হওয়ার তৌফিক দান করুন, দ্বীনি কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা।